2020 26শে জুলাই ধসের কবলে পড়েছিল অন্ডালের হরিশপুর এলাকা। পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট থেকে শুরু করে রাস্তা অবরোধ, সরকারি স্তরে চিঠি চাপাটি কি না হয়নি। অবশেষে তৃণমূল সরকারের আমলে অন্ডাল বিমানবন্দরের কাছে সরকারি আবাসন তৈরি হলেও তার গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যে পালাবদলে সরকার আসার পর সেই সরকারি আবাসন দেখতে যান বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আমলে এই পুনর্বাসনের ফ্ল্যাট অপরিকল্পিতভাবে তৈরি করে দেওয়া হয়েছিল, যার ফলে এই আবাসনগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। একটা গ্রামকে রিহ্যাবিলিটেশন করতে গেলে, পুনর্বাসন দিতে গেলে যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা দাবি দাওয়া রেখেছি। যেমন ধরুন, একটা রিহ্যাবিলিটেশন সাইট দেওয়ার জন্য, গ্রামকে গ্রামের মতন পুনর্বাসনের সাইট একটা গড়ে দেওয়ার জন্য, যেখানে আমরা গ্রামটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারি এবং গ্রামের মানুষরা যেমন জীবন জীবিকা নির্বাহ করছেন ঠিক তেমনই যেন প্যারালালি করতে পারেন। বা সেই দাবিগুলো রেখেছি। আর মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে বিষয়টা আমরা আলোচনা করছি এবং পরবর্তী সময় জানাচ্ছি। গ্রামবাসীদের অভিযোগ, খোলা পরিবেশে বসবাসে অভ্যস্ত মানুষদের জন্য এই আবাসন কোনোভাবেই উপযুক্ত নয়। তাই পুনর্বাসনের প্রস্তাব থাকা সত্ত্বেও অধিকাংশ পরিবার সেখানে যেতে রাজি হননি। ফ্ল্যাটে থাকার জন্য আমাদের গ্রামের মানুষরা অভ্যস্ত নয়। আমরা এই ফ্ল্যাটে আসতে অনিচ্ছা প্রকাশ করেছি, এর আগেও এখনো করছি। আর ফ্ল্যাটগুলো অনিচ্ছা প্রকাশ করার পেছনে অনেক কারণ আছে, যেমন এটা নিম্নমানের হয়েছে। থাকার জন্য গ্রামের মানুষরা যেমন উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন সেগুলো আমরা মনে করছি এখানে নেই। অতএব আমরা পুনর্বাসনের জন্য উপযুক্ত একটা রিহ্যাবিলিটেশন সাইট চাইছি, যেখানে পুনর্বাসন দেওয়া হোক এবং গ্রামের মতো বাসন থাকতে পারে। যাদের জমি আছে তারা দুটো করে ফ্ল্যাট পাবে, না হলে একটা ফ্ল্যাট ও 5 লাখ টাকা দেওয়া হবে। সমস্যা শুনে মুখ্যমন্ত্রী ও কয়লা মন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। যাদের জমি আছে তারা দুটো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। তো আমরা তাদেরকে দেখিয়েছি। কোল ইন্ডিয়ার সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মেন আমাদের টিম লিডার, ওনার সাথে কথা বলবো। উনি তারপর যেভাবে বলবেন, ওনার সব বিষয়ে উনি ভাবনা রাখেন, চিন্তা রাখেন। উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং আমরা আশা রাখছি হয়তো এটা সলিউশন বেরিয়ে আসবে। গ্রামের মানুষ গ্রাম পছন্দ করেন, সেই পরিবেশও পছন্দ করেন। বৃহস্পতিবার হরিশপুর গ্রামের লোকজনদের বাসে করে নিয়ে আসা হয় নতুন আবাসনে। মন্ত্রী নিজে শোনেন আবাসন নিয়ে তাদের সমস্যার কথা। সব শুনে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই সরকার পুনর্বাসনের প্যাকেজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমরা তাদেরকে দেখিয়েছি, এখানে যেখানে বসে আছি এটাও একটা বিরাট কমিউনিটি হল। এই কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর, মুরগি, ছাগল এসব আছে, তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। বাজার আছে অলরেডি, বাজার করারও কোনো সমস্যা নেই। স্কুল আছে, স্কুলের বিল্ডিং এখানেও আছে। ওই গ্রামে যে স্কুলটা আছে ওটাকে তুলে নিয়ে এসে এখানে নতুন স্কুল বানাবো, সেটাও বলেছি। কিন্তু কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। এদের কাছে ফ্ল্যাট বাড়িতে থাকা যতই সুবিধা দেন হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আরেকটাও ভাবতে হবে, ইসিএল এর কাছে অত জমি নেই। আমি যে আপনি নয়, আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আমি আপনাকে কম্পেনসেট করলাম, কিন্তু জমিটা দেবো কোথায়? জমি তো অত নেই। জমির তো সব থেকে বড় ক্রাইসিস। তো এই বিষয়টা এখন একটা লং প্রসেস। এই আজকেরটা হবে না, এবার নতুন ভাবে অন্য পলিসিতে ভাবতে শুরু করতে হবে। সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করবে বলে এই দিন ঘোষণা করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আশ্বাসের পুনর্বাসন নাকি বাস্তবের ঠিকানা? আন্দোলনের পথ পেরিয়ে এদিনের বৈঠকে নতুন করে আশার আলো দেখছেন গ্রামের মানুষরা। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।